ত্রিপুরা প্রান্তের সভাপতি শ্রী সুবল বিশ্বাস মহোদয়কে রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী মিতালি গঙ্গোপাধ্যায় মহোদয়াকে এবং সম্বর্ধনা দিচ্ছেন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের সভাপতি শ্রী সুবল বিশ্বাস মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ফুল এবং উত্তরীয় দিয়ে আমরা শিল্পীকে সম্বোধিত করলাম। আমরা এবার শিল্পীর কাছ থেকে দু চারটি লাইন শুনতে চাইব, দু চারটি কথা শুনতে চাইব। উপস্থিত সব আন্তরিক অভিবাদন, নমস্কার এবং আমাদের আজকের সভাপতি সুবল বিশ্বাস মহোদয়কেও আমার নমস্কার জানাচ্ছি। আজ এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমি থাকতে পেরে সত্যি সত্যি নিজেকে সৌভাগ্যান্বিত মনে করছি। কেননা আমরা শহরের যে কালচারে অভ্যস্ত, আমরা চিরকাল চিরদিন যে ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, এখানে এসে আমার মনে হয়েছে যে আমরা আমাদের মাটির কাছে ফিরে এসেছি। আমি বেশ কিছু বছর আগে এখানে এসেছিলাম, যখন সংস্কার ভারতীর কাজ এখানে শুরু হয়নি। সে সময়ের যে বাতাবরণ ছিল তার সঙ্গে এখনকার অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের এখানে যে ঘর বাড়ি, মানুষজন, তাদেরকে আমার আরো অনেক বেশি গোছানো মনে হয়েছে। তখনও বাড়ি ঘরে দেখেছি আমি আলপনা দিতে, কিন্তু এখন যে ধরনের রঙিন সমস্ত স্বপ্নের মতন আলপনাগুলো আঁকা রয়েছে, সেটা কিন্তু তখন আমি দেখিনি। তখন দেখেছিলাম তারা সাদা রঙের, যেরকমভাবে আমরা সাধারণত বাড়ি ঘরে আমরা আলপনা দিয়ে থাকি, আমাদের মা ঠাকুমারা যেরকমভাবে দিতেন, ঠিক সেরকমভাবেই এখানেও আলপনা হতো, যেটা আমাদের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের জীবনযাত্রা পরিবর্তিত হয়, আমাদের মানসিকতা পরিবর্তিত হয়, সেই সঙ্গে সঙ্গতি রেখে এখানকার শিল্পকলা যেভাবে আস্তে আস্তে রঙিন হয়ে উঠেছে, তাতে বোঝা যায় যে আমাদের মানসিকতাও কিন্তু আস্তে আস্তে সাদা কালোর থেকে একটা রঙিন দিকে এগিয়ে চলেছে। আমাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করতে করতে, কারণ মানুষের স্বপ্নের রঙেই তো শিল্প রঙিন হয়। আমার বিভিন্ন রকমের প্রকাশ ভঙ্গি রয়েছে, বিভিন্ন রঙের, যেটা আমরা জানি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার কাজটা, সেটা এই সংস্কার ভারতীর যে শিল্পীরা নিরলসভাবে করে চলেছেন, তাকে আমি অবশ্যই তাদেরকে আমি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা তাদের প্রচেষ্টাতেই কিন্তু আজকে এই গ্রামটাকে আমরা সবাই চিনি। আজকে এক বাক্যে আমি যেখান থেকে অটোতে উঠেছি, সেখানে যদি আমি বলি আলপনা গ্রামে যাব, তারা এক বাক্যে জানে যে আমি কোথায় আসব। এই কৃতিত্ব কিন্তু সংস্কার ভারতীর সমস্ত শিল্পীদের, সদস্যদের, যেটা আগে সম্ভবই ছিল না। এবং তারা এই যে নিরলসভাবে কোনো রকম কোনো পারিশ্রমিক বা কোনো কিছুর প্রত্যাশা না করে এই একটা গ্রামকে উন্নত করার জন্য যে কাজটা করে চলেছেন, সেটা সত্যি সত্যি আমাদের ধন্যবাদ দেওয়ার যোগ্য। এর মধ্যে এসে আপনাদের এই উৎসাহ দেখে এবং প্রত্যেকটা বাড়ি ঘরের মা, বোন, দিদি যা করেছেন, যেভাবে কাজ করে চলেছেন এবং যেই উৎসাহ তাদের মধ্যে দেখছি, কারণ আমি একটু আগেই তপসির কাছ থেকে শুনলাম যে ওরা আগে উঠোনে আলপনা দিতেন, যেটা আমরা সবাই দিয়েছি, কিন্তু এই যে তাদের ঘর বাড়িগুলোকে সাজিয়ে তোলা এবং বিশেষ করে রং দিয়ে সাজিয়ে তোলা, এগুলো কিন্তু সংস্কার ভারতী শিল্পীদের হাত ধরেই হয়েছে। এবং তারা আগে ওই দাঁতের ব্রাশ দিয়ে বোধহয় রং করতেন বা হাতে করতেন, তুলি ব্যবহার করা তারা শিখিয়েছেন এবং বিভিন্ন ধরনের রং ব্যবহার করাও তারা শিখিয়েছেন। আমি যেটা শুনেছি যে তারা আগে বিভিন্ন পাতা, ফুল, এগুলোর রং দিয়ে আলপনা দিতেন, সেটাকেও আমি কিন্তু নগণ্য বলে মনে করি না, কেননা সেটাই আমাদের ঐতিহ্য।
আমরা যে চালের গুঁড়ো, চুন, হলুদ, নীল, তারপরে বিভিন্ন রকমের পাতার রস, এগুলো দিয়েই আমরা আলপনা দিতাম। কিন্তু সেগুলো নিশ্চয়ই অনেক বেশি কষ্টসাধ্য, কেননা এগুলোকে আমাদের নিজেদের তৈরি করে নিতে হতো। আর এখন আমরা রেডিমেড যে রং পাচ্ছি, সেগুলো দিয়ে আমরা অনেক অনায়াসে অনেক কাজ করতে পারি। এবং তার ফলে কি হয়, আমাদের হয়তো যে কাজগুলো আমরা করছি, হয়তো যে কাজটা আমি একটা করতাম তার জায়গায় আমি 4টে করতে পারছি। অনুষ্ঠানের আয়োজন করেছেন এই গ্রামটিকে উন্নত করতে সাহায্য করতে, এবং উপস্থিত যারা এই গ্রামের সদস্যরা রয়েছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা আজকে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন যে আমরা সবাই এর টানে ছুটে আসছি, এবং আরো অনেকেই আসার ইচ্ছে রাখছেন। আশা করি সামনের বছর আমরা আরো অনেক সুন্দরভাবে এই 2 দিন বা 3টে দিনকে আমরা পালন করতে পারবো এবং আপনাদের সবার সঙ্গে আবার মিলিত হব। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।